ওকে, সো রিডিং সামারি উইথ ক্লু, যেটা একটাও সামারি দুই টাইপের আছে, একটা মেবি আগের ক্লাস আমি কভার করছি, বাট রেকর্ডিং একটু প্রবলেম, ও কারণে আর ইউটিউবে দেওয়া হয়েছে না। সো উইথ ক্লু যেটা, ওটা একটু কঠিন হয়ে যায় উইথাউট ক্লু থেকে, কারণ এখানে আমরা কয়েকটা অপশন দিব ওরকম বক্স, আর ও অপশন গুলো আমরা লেটার যেগুলো আছে ওগুলা জাস্ট আমরা এখনো বইতাম, ও যে বক্সর খালি ঘর যেগুলো আছে ওগুলা জাস্ট লেটার বইতাম আমরা। কোয়েশ্চনটা আবার ওরকম যে কমপ্লিট দ্য সামারি ইউজিং দ্য লিস্ট অফ ফ্রেজেস, ওরকম এ থেকে যে যে যেটাও রাইট আনসার, লেটসে আমরা ওখানে 30 নম্বর রাইট আনসার বি, তো 30 নম্বর ওখান থেকে আমরা সম্পূর্ণ লার্জ ওয়ার্ড না লেখা জাস্ট আমরা ওয়ার্ডটা লিখবো বি। সো সামারি উইথ ক্লুজও মোটামুটি অন্যরকম যে কোয়েশ্চেন গুলা ওগুলার মতো আর কি। এখানেও আমরা কিছু স্টেপ ফলো করবো অন্য কোয়েশ্চেনের মতো, যেমন কিওয়ার্ড ফলো করবো। তারপরে আমরা এখানেও একটা নির্দিষ্ট অংশ থেকে আমরা সামারিটা আইবো, অনেক সময় দুইটা অংশ থেকে আইতে পারে, যেমন গেফ দিয়ে যদি দুইটা জায়গাত লেখা থাকে তাহলে তো দুইটা অংশ থেকে সামারি আইব। তো আমরা দেখবো আসলে কিলা কনফিউশনটা আর কি দূর করা যায়। সবারও কনফিউশন থাকে, আর কেউ যে আনসার কোনটা হইতো, আনসার দুইটা তিনটা মনে হয়। আসলে এটা হওয়া মানে খুবই কমন বিষয়, কারণ আমরা যেটা আনসার হইব, যেমন আমি পেশাজ গিয়ে একটা জিনিস পাইলাম মানি, কিন্তু এটা জীবনে আমার এখানে হইতো না। পেশাজ যে জিনিসটা পাইমু ওটার লগে বক্সর কোন জিনিসটা আমরা ক্লোজ করি আর কি মিলবো, 100% জীবনে মিলতো না, মানে ক্লোজ আর কি ক্লোজ থাকবো। So আমরা দেখতে হইব কোন জিনিসটা ক্লোজ থাকে, আর ওই জিনিসটা আমরা ওখানে ভয় না। সো এখানেও আমরা অপশন কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা আছে। সো অপশন 10টা, আর গ্যাপ হইলো কয়টা আমরার, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তাইলে এখন একটা জিনিস তো হোক, পাঁচটা কোয়েশনের লাগি 10টা অপশন, তাইলে প্রবাবলি 50-50 চান্স থাকে যে ট্রাপও পড়ার আমরা। হ্যাঁ, 50-50 চান্স থাকে ট্রাপও পড়ার লাগে, ট্রাপও পড়লেও কিন্তু লেটস সে আপনি যদি একটা জিনিস ওখানে বি ইউজ করিলেন, আপনার অন্য একটা আনসার যদি বি হয়, তাহলে দুইটা আনসার আপনার এক লগে মারি গেল। সো ও কারণে হইলাম আমি দেখাই দিম কিলা আর কি কনফিউশন দূর করা যায়। আর সামারি উইথ ক্লু যেটা, এটা প্যাসেজ 3 থাকবো, আর একটা অন্য কোয়েশ্চন টাইপের মতো, জাস্ট কিছু বেসিক জিনিস জানলে আপনার এই টাইপের কোয়েশ্চন সলভ করা একবারে ইজি হয়ে যাব। আমি ভিউটা চেঞ্জ করে ফেললে আর ভালো হইব। ওকে, সো আমি এখন কোয়েশ্চনটা আনি, ও কোয়েশ্চনটা, ও কোয়েশ্চন আর প্যাসেজটা ওখানে আনি। ওকে, সো আমরা যাইমু, ফার্স্ট স্টেপটা হইলো আমরা কিওয়ার্ড ফাইন্ড আউট করা, আমি দেখাইয়া দিই স্টেপ বাই স্টেপ। আমি জাস্ট, ও হইলো আমরা কোয়েশ্চন, সো আমি কোয়েশ্চনটা তাইমু। প্রথম হইলো হেডিংটা পড়া। সো জানি না কিলা দেখা যায় আমার একটা, একটা অন্য নেই। ওকে, সো কোয়েশ্চন আমার, so আমি প্রথমে পড়বো যে হেডিংটা কিতাম। আমার হেডিংটা হইলো যে দ্য স্টোরি বিহাইন্ড দ্য হান্ট ফর চার্লস টু, অর্থাৎ মেইন যে জিনিসটা প্যাসেজ, যদি এই প্যাসেজের লগে অন্য যে কোয়েশ্চন টাইপ আছে ওগুলো যদি আমরা আগে সলভ করি তাহলে প্যাসেজের একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। বাট স্টিল আমি যেহেতু শুধুমাত্র কোয়েশ্চন সলভ করি, আর ও কারণে আমি একটু দেখি প্যাসেজটা কিতা লইয়া। সো প্যাসেজটা হইলো, টাইটেল হইলো প্যাসেজের যে টু ক্যাচ এ কিং, মানে একজন রাজারে ধরা। তো আমি প্রবাবলি এখনো বুঝতাম পারি না প্যাসেজটা কিতা লইয়া হইব, ও কারণে আমি সাব হেডিং যেটা আছে ওটা একটু পড়ি। সাব হেডিং ফর Anna Kia reviews Charles Spencer book about the hunt for King Charles II during the English Civil War of the 17th century. সো এটা পড়ার পরে একটু বেসিক আইডিয়া হয়েছে যে একজন ব্যক্তি, আনা কি তাইনোর নাম, তাইন চার্লস স্পেন্সারের একটা বই আছে, বইয়ের নাম হইলো দি হান্ট ফর কিং চার্লস টু। সো ও বইটা আর কি আনাকি রিভিউ করছেন, আমি প্রবাবলি মনে করি আনাকি একজন মেয়ে হইবা, মেয়ের নাম প্রবাবলি। সো ও আনাকি কিতা করছেন, একটা বই রিভিউ করছেন। সো বইটা খেয়ে লেখছেন, আনাকি রিভিউ করছেন, আনা রিভিউজ এ বুক রিটেন বাই চার্লস স্পেন্সার। আর বইয়ের নাম হইলো যে টু হান্ট
বা কিং অফ চার্লস টু। সো একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমি কেন প্রবাবলি 30 সেকেন্ড বা 1 মিনিট নিব, কারণ একটা জিনিস দেখো আমি যে প্যাসেজটা পড়তাম, এই প্যাসেজ সম্পর্কে যদি আমার কোনো আইডিয়া না থাকে যে প্যাসেজটা কি তা লইয়া, তাইলে আমার একটা ইন্টারেস্ট থাকতো না। ইন্টারেস্ট না থাকলে আমি পড়িয়া মজা পাইতাম না। আমার মজা পাইতে হইব সম্পূর্ণ রিডিং করতে করতে অনেকে বোর্ড ফিল করে। তো আমি যদি জাস্ট লাইন বাই লাইন পড়তাম 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 পড়ে যাই, আমার একটা ইন্টারেস্ট থাকতো না। ইন্টারেস্ট না থাকলে কোনো জিনিসও ভালো লাগে না। তো আমি বুঝতাম পারছি মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে প্যাসেজটা কি তাহলে। এখন আমি আমার যে কোয়েশ্চনটা সামারি, আমি কোয়েশ্চনটা সলভ করার আগে আমি হেডিংটা পড়ছি। যদিও হেডিং পড়িয়া প্যাসেজও গিয়া অনেক সময় মিলানি যায়, আবার অনেক সময় মিলেও না। তো মিলাইতে গেলে আমি কিওয়ার্ড পিক করিলে কয়টা। ফার্স্ট স্টেপ, আমি এখন বোল্ড করি, যেহেতু শাল দিয়া দিছে, শাল হইলো অনেক সুন্দর কিওয়ার্ড, কারণ শাল লগালগ পাওয়া যায় প্যাসেজও গেলে। So আমি কয়েকটা পিক করলাম এখান থেকে। তারপরে আরো আছে কয়েকটা, যেমন কন্টিনেন্টাল ইউরোপ আর একটা কিওয়ার্ড, নাউন, তার মধ্যে ডেট। ওই জিনিসগুলো আমরা বেশি বেশি করে পিক করবো, ইউনিক যেগুলো আর কি। ওকে, ওগুলো এর বেশি না। কিং অফ স্কট যেটা, ওটাও নিতাম পারি। ওকে, তো আমার কোয়েশ্চনটা ওটাও। এখন আমি প্যাসেজও যাই, দেখি প্যাসেজও কোন অংশ থেকে আমার এখানে আইছে। আমি জাস্ট কিওয়ার্ড স্ক্যান করবো, কিওয়ার্ডটা আমি দেখি তোকে পাইনি এখানে। ওকে, আমি একটা পাইছি 6049, 6051 ওখানে পাইছি। তারপরে কন্টিনেন্টাল ইউরোপ। ওকে, দিস ইজ হোয়ার ইজ ইউরোপ, ইয়েস দিস ইজ ইউরোপ, অ্যারাউন্ড ইউরোপ। সো প্রবাবলি ওখানেও, যেহেতু আমরা এখানে এন্ড হইছে ইউরোপ দি, সো প্রবাবলি এখানে এন্ড হইছে ইউরোপ দি, আর স্টার্ট হইছে 6049। সো আমার একটা বেসিক আইডিয়া হয়ে গেছে যে আমার আনসারটা মোটামুটি ওটুকু অংশ থেকে আসছে, ওটুকু অংশে তারা সামারাইজ করছে। আর একটা জিনিস, সামারি উইথ ক্লু যেটা, এটা অনেক বেশি প্যারাফ্রেজ করবো। প্যারাফ্রেজ মানে কিটা, যেমন সহজ ভাষায় প্যারাফ্রেজ হইলো আর কি সেম ওয়ার্ডিং থাকবো, মানে সেম ওয়ার্ড, যে সেম মিনিং ডিফারেন্ট ওয়ার্ড, সেম মিনিং ডিফারেন্ট ওয়ার্ড থাকবো, ওগুলো হয় প্যারাফ্রেজ। এখন যেমন আমি কই আই এম শাওন, হুম, ওটারে যদি আমি প্যারাফ্রেজ করি, আমি কইতাম পারি মাই নেম ইজ শাওন। মিনিং কিন্তু একই, আমার নাম শাওন, আবার আমার নাম শাওন, আমি শাওন, আমার নাম শাওন, মিনিং কিন্তু একই। তো ওই জিনিসগুলো একটু একটু ক্রিটিক্যালি আর কি চিন্তা করতে হবে। কারণ আমি একটা জিনিস শিখানো, যেমন লেটস সে দ্য ব্যাটল লেড টু এ সামথিং। সো প্যাসেজও কি এরকম সেম টু সেম হইতো না, একটা সামারি করছে, মানে তারা তারা নিজে নিজে এগু তৈরি করছে, প্যাসেজও লেখার না সেম, একটা ডিফারেন্ট। প্যাসেজ থেকে একটা সামারি তারা নিছে ওটুকু অংশ। এখন আমরা কিছু টেকনিক ফলো করি, আমরা গেপো কিতাব বইব, আমরা ওটা বুঝতাম পারবো। So আমি ওটুকু অংশতে আনসার পাইছি। এখন আমার এখানে বেশিরভাগই যারা স্ক্যানিং ও দুর্বলতা আছে, সো যারা স্ক্যানিং ও দুর্বলতা আছে তারার লাগে আমি কইরাম কিওয়ার্ড পিক করতে হইব। আমি কিন্তু এখন কোনো অ্যাডভান্স লেভেলের কিছু করছি না, আমি জাস্ট শাল আসলো কোয়েশ্চন থেকে, শাল আমি টুকাইছি, প্যাসেজ যোগে পাইছি সেম শাল, জাস্ট ওগুলা করছি। আর আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে যে লাইক আমার এই সম্পূর্ণ প্যাসেজ থেকে জাস্ট ওটুকু অংশ থেকে আমার আনসার আছে। মোটামুটি আমরা বেশিরভাগ কাম ডান। এখন আমি স্টার্ট করবো রিডিং করা। So আমি যদি দেখি, চার্লস সেকেন্ডস ফাদার ওয়াজ এক্সিকিউটেড বাই দ্য পার্লামেন্টারিয়ান ফোর্সেস ইন 6049। সো এখানে কোনো ইনফরমেশন আমরা নাই, আমরা ব্লাঙ্কটা হইছে পরের সেন্টেন্সে, তাইলে এইটুকু আমি পড়িয়া কোনো লাভ নাই, আমি পরের সেন্টেন্সটা পড়ি। চার্লস সেকেন্ড then formed a blank with the Scots, and in order to become a king of Scots, he abandoned an important blank that was held by his father and had contributed to his father's death. আচ্ছা, এখানে এক সেন্টেন্স দিয়ে তারা দুইটা আনসার দিছে বা দুইটা আমরা কোয়েশ্চন দিছে। প্রথম বেলা যেটা হয়েছে যে চার্লস টু বা যে রাজা আর কি, রাজা, সরি চার্লস টু রাজার ফুয়াই বা প্রবাবলি। সো চার্লস টু যেটা দেন ফর্মড এ সামথিং উইথ দ্য স্কটস, অর্থাৎ স্কটস যেটা, স্কটর লগে মিলিয়া ও চার্লস দুইয়ে একটা জিনিস ফর্ম করছো। সিম্পল ভাষা আমি ট্রান্সলেশন করছি, যারা সেন্টেন্স বুঝতে একটু প্রবলেম হইব, কোনো প্রবলেম নাই,
আমি জাস্ট হইয়া দিমু একটা টেকনিক, ওগুলা দেখে আপনি আনসার পিক করতে পারবা। কারণ আমি আমি যেরকম আন্ডারস্ট্যান্ডিং ওর প্যাসেজটা পড়ি, সবার আন্ডারস্ট্যান্ডিং এরকম হইতো না। কেউ কেউ এখানে অনেক অ্যাডভান্স ওয়ার্ড আছে, ভোকাবুলারি আছে, এগুলা হয়তো সবে জানতো না, যার কারণে একটা সেন্টেন্স পড়ে একটা মিনিং বুঝতো না যে এই সেন্টেন্সের মানে কিতা করে। ইটস এ নর্মাল, সবার এরকম প্রবলেম থাকে। So আমি এখানে কিতা আমার আনসার হইব, আমার আনসারটার আগে আসলে একটা আর্টিকেল এ। সো আমরা প্যাসেজ গিয়ে দেখতে হইব ফর্মড এ। ফর্মড এর মানে কিতা, অর্থাৎ একটা জিনিস প্রতিষ্ঠান করছো, কার লগে মিলিয়া প্রতিষ্ঠান করছেন, স্কটর লগে মিলিয়া। হে প্রতিষ্ঠান করছেন চার্লস দুইয়ে। সো প্যাসেজও যাইমু গিয়া দেখমু যে ও চার্লস দুইয়ে কিতা প্রতিষ্ঠা করছেন স্কটর লগে মিলিয়া। এ জিনিস একটা। সো এই জিনিসটা কিতা হইতে পারে, আমি যদি একটা ব্ল্যাঙ্কর যে অপশন গুলো আছে, আমি যদি একটা একটা করে অপশন দেখি, মিলিটারি ইনোভেশন, widespread conspiracy, নিউ গভর্নমেন্ট, পলিটিক্যাল ডিবেট, পপুলার সলিউশন, লার্জ রিওয়ার্ড। এখন এখানোর মাঝে আমরা অনেক অনেক কয়েকটা অপশন আছে, আমরা যদি ওখানে গেপো বুয়াই এটা মেক সেন্স করব। আবার কয়েকটা অপশন আছে এগুলা কোনোভাবে মেক সেন্স করে না। যেমন ওদের একটা ভিক্টরি আছে, আমি যদি নিকানো মানে কই যে চার্লস দুইয়ে একটা ভিক্টোরি প্রতিষ্ঠান করছেন স্কটসের লগে। ভিক্টোরি মানে কি তা বিজয় বা জয়, তাই জয় বা বিজয় কিলা প্রতিষ্ঠান করবা, ডাজেন্ট মেক সেন্স। সো আমি এখন প্যাসেজ গিয়ে দেখবো যে কোন জিনিসটা প্রতিষ্ঠান করছেন, পরে অপশনের লগে দেখবো কোন অপশনের লগে এবারে ক্লোজলি রিলেটেড থাকে বা মিলে। So আমি এখন প্যাসেজে যাইমু। 6049 হলো আমার কিওয়ার্ড। সো আমার 6049 ওখান ও আছে 6049। সো আমি ওখান থেকে যদি স্টার্ট করি যে কিতাব পড়, এন্ড হোয়াট এ স্টোরি ইট ইজ, আফটার হিজ ফাদার ওয়াজ এক্সিকিউটেড বাই দ্য পার্লামেন্টেরিয়ান ইন 6049। অর্থাৎ ও রাজার ফুয়ার রাজা যেহেতু এক্সিকিউটেড হইছেন পার্লামেন্টারিয়ানসের মাধ্যমে, অর্থাৎ সদস্য যারা আসলে সংসদ, ও সদস্যর মাধ্যমে রাজারে কিতা করা হয়েছে, এক্সিকিউটেড করা হয়েছে। বা তাইনোর যে মানে লিডারশিপটা আসলো, এই লিডারশিপ থেকে তাইনটা বার করিয়া দেওয়া হয়ে গেছে। কত সালে? 6049। আমরা তুকাইতাম রাজার ফুয়াই কিতা প্রতিষ্ঠান করছেন স্কটের লোকে মিলিয়া, একটা জিনিস প্রতিষ্ঠান করছেন। তো ওটা কিতা আমরা দেখতে পারবো। The young Charles too sacrificed one of the very principles his father had died for and did a deal with Scots. Yes, a deal. দেখছনি আমি ওখানে কইছিলাম না কেন আসলো আর্টিকেল এ। সো যারা একটু দুর্বলতা আসলে এ ডিল উইথ স্কটস, ওটুকু আমি যদি এখন আনি আপনার বুঝার স্বার্থে, ওটুকু হইলে আমি প্যাসেজও পাইছি। আর আমার আনসারটা আসলো ওরকম, যে কোয়েশ্চনটা ওরকম যে এ ব্লাঙ্ক উইথ দ্য স্কোরস। তখন আমি কেন, অনেক তো সবার অ্যাডভান্স না। সো উইথ দ্য স্কোরস, উইথ দ্য স্কোরস মিলছে, রাইট? এখন এ এ ফাইলছি ওই ডিল যে জিনিসটা, ওটা আমরা রইব আনসার। এখন ইলা যে আমি তো ডিল বইলে তো আমার আনসার হইতো না, আমার এখন ও বক্সর লগে কোনটা মিলে। এখন আমি যে এখানে ডিল লেখছি, আমিও ডিলটা যদি ওখানে লিখি, লেটস সে ডিল, মানে আমি পাইছি প্যাসেজ একটা ডিল, দেন স্কটর লগে মিলিয়ে একটা ডিল প্রতিষ্ঠান করছেন। সে প্রতিষ্ঠান করছেন রাজায়। এখন দেখো আপনি ও ডিলটা কোনটা লগে মিলে। মিলিটারি ইনোভেশন, কোনোভাবে মিলেন না। ওয়াইড স্প্রেড কনস্পিরেসি, আউটা মিলেন না। নিউ গভর্নমেন্ট, আচ্ছা হইতে পারে, আমরা নিতাম পারি, বাট আমি রাখি অপশন হিসাবে। পলিটিক্যাল ডিবেট হইতে পারে না। লার্জ রিওয়ার্ড হইতে পারে না। রিলেটিভ সেফটি হইতে পারে না। ডিসিসিভ ভিক্টোরি হইতে পারে না। স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, ও দুইটা জিনিস। এখন একটা জিনিস এখানে আছে, আমি কইয়া দিই, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, এই জিনিসটা যারা জানতো না তারার লগে, তারার লাগে আর কি কোয়েশ্চন একটু কঠিন হয়েছে। প্রথম যে কোয়েশ্চনটা কেটার লাগে কঠিন হয়ে যাব, কারণ এখানে স্ট্র্যাটেজিক মানে হইলো স্ট্র্যাটেজিক, স্ট্র্যাটেজিক মানে হইলো এমন একটা ওয়েতে যে মানে কৌশলে, কৌশলের মাধ্যমে। হ্যাঁ, কৌশলের মাধ্যমে। স্ট্র্যাটেজিক মানে হইলো কৌশলের মাধ্যমে। আর অ্যালায়েন্স মানে হইলো বন্ধুত্ব সুলভ সম্পর্ক। এখন এগুলো আমি কিলা জানছি, কারণ আমি জানি অনেকে দেখবা এলাই শব্দটা অনেকে পায়, এলাই, তার বাদে এনিমি। হুম, আমরা ফ্রেন্ডর সিনোনিয়াম এলাই অনেকে পড়ি আইছি না, রাইট? সো এলাই থেকে আর কি অ্যালায়েন্সটা হইছে।
এখন এগুলো তো আমি জানি, এখন আপনারা তো জানেন না। এখন আমরা অপশন দুইটা হইতে পারে, একটা হলো নিউ গভর্নমেন্ট আর একটা হলো স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। এখন প্যাসেজও আই আইয়া দেখি, লেটস সে গভর্নমেন্ট লইয়া কোনো জিনিস মাতেননি। আমরা কইছে যে দ্য ইয়াং চার্লস, অর্থাৎ রাজার ফুয়া যে আসলা ইয়াং চার্লস টু স্যাক্রিফাইসড ওয়ান অফ দ্য ভেরি প্রিন্সিপালস হিজ ফাদার হ্যাড ডাইড ফর এন্ড ডিড এ ডিল উইথ দ্য স্কটস। স্কটর লগে মিলিয়া তাই একটা ডিল করছন। তাহলে ডিল করাটা, আমি যদি একজনের লগে মিলিয়া একটা ডিল করি, তাইলে আমার একটা সম্পর্ক হইব। আর এটা যেহেতু পলিটিক্যাল একটা জিনিস, তাইলে এই ক্ষেত্রে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স বা কৌশলগত একটা সম্পর্ক করছন। মানে ডিল করা তো, মানে রাজার দল যদি ডিল হয় অন্য আরেক গ্রুপের লগে, তাইলে তার ক্ষেত্রে তো একটা একটা কৌশলগত একটা সম্পর্ক। ও ডিলের লগে আমার আমার মনে হয়েছে যে এইজ নম্বর যে অপশনটা একটা ক্লোজলি মিলছে। ও কারণে কি তো হয়েছে, একটা আনসার হয়েছে এইজ, প্রথমটার আনসার। তাহলে প্রথমটার আনসার কি তো হইব এইজ। এখন হোক আপনারা কোনো প্রবলেম আসেনি প্রথমটা বুঝতে, বা কোন জিনিসটা মনে হয় যে কেন আপনারা একটু প্রবলেম হয়েছে? ক্লিয়ার ভাইয়া। মানে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স জিনিসটা কিতা বুঝছেন নি? একটা অ্যাডভান্স ওয়ার্ড আর কি, বাট মেইন কথা আর কি ওখান যে নিউ গভর্নমেন্টের জি লগে আপনারা বুঝছি। কি ক্লোজলি মিলেন না, গভর্নমেন্ট রিলেটেড কোনো জিনিস মাতিছে না। তারা মাতিছে ডিল, স্কটসের লগে ডিল হইছে, সে ডিল করছন। ও চার্লস টুয়ে কিতার লাগি ডিল করছন, একটা জিনিস কর্তা করি তাই। ও দেখা ওয়ান অফ দ্য ভেরি প্রিন্সিপাল হিজ ফাদার হেড ডাইট ফর, তাই না? মানে ও যে চার্লস টু, মানে রাজার ফুয়া আর কি। সো রাজার ফুয়ায় তাই না বাপর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রিন্সিপালস আসলো। প্রিন্সিপালস মেবি ও যে বিভিন্ন কৌটর্য থাকে না নি, রাজার যে নিয়ম নীতি ওগুলো আর কি। তো ওরকম একটা প্রিন্সিপাল আসলো, ওগু তাই মানে এন্ড করিল জন। আর এন্ড করে কার লগে সম্পর্ক করছেন, তাই স্কটর লগে। তো ওই জিনিসটার কারণে আমার কাছে মনে হয়েছে যে ওটা বেশি ক্লোজলি রিলেটেড হয়ে গেছে। এর লাগে আমার রাইট আনসারটা হয়েছে এইচ। এখন আমি পরবর্তী গুলা দেখাই, আরো ইজি পরবর্তী গুলা। একটা একটু কিছুটা ডিফিকাল্ট আসলো, আর যেই আনসারটা আমি ফাইলছি একটা সেকেন্ড টাইম আর হইতো না। ও কারণে একটা আমি কিতা করমু, হাইড করে লিমু, বা এই আনসারটা আমার শেষ, এগু খরচ দিলাইম। এখন আমরা দেখুন নেক্সট কোয়েশ্চন যেটা, নেক্সট কোয়েশ্চনটা একটু দেখি আমি। ও সেম সেন্টেন্স থেকে আইছে, তার মানে আমি ওখান থেকে যে আনসার পাইছি না নি, ও ও লাইনটাতে আমি আনসার পাইছি। আমার প্রবাবিলিটি যে নেক্সট লাইন থেকে আনসার পাইতাম পারি। হুম। কিতার লাগি, কারণ এই যে এই যেটুকু অংশ আইছে, ও ও জায়গা থেকে আইছে সেম অংশ। ও কারণে আর কি। So আমি দেখি পড়ি, thereby accepting Presbyterianism Presbyterianism as the national religion in return for being crowned king of Scots. আচ্ছা, ও যে টাইম ডিল করছেন নানি রাজার ফুয়া, একটা কিতা আসলো, একটা আসলো যে রাজার ফুয়া যে চার্লস টু, চার্লস টু এ কিতা করছেন, প্রেসবাইটেরিয়ানিজম যেটা ওটারে জাতীয় রিলিজিয়ন, অর্থাৎ জাতীয় ধর্ম হিসাবে তাই ওটা একসেপ্ট করে লিছন। অর্থাৎ তাইনোর যে রাজত্ব আছে, তাইনোর রাজত্ব স্কটর লগে তাই ডিল করিয়া ও যে জিনিসটা একটা ল্যাঙ্গুয়েজ রিলিজন মেবি, ও রিলিজনটা তাই করিলছন যে একটা জাতীয় রিলিজন হইব। আর তাইন কিতা করা হয়েছে, ক্রাউন করা হয়েছে, অর্থাৎ রাজা বানানো হয়ে গেছে কিং অফ স্কটস। তো আমি যেটুকু বুঝতাম যে কিং ও স্কটরা যেরা, এরা মনে হয় অন্য আরেক দল রাজার লেখা, অন্য আরেক রাজার যে আর কি গুরুত্ব আর কি। আর কিং চার্লস হইলো আরেক গোত্র। সো তাই কিতা করছন, একটা রিলিজন আছে প্রেসবাইটারিজম, যেটা অর্থাৎ জাতীয় রিলিজন প্রকাশ করিয়া ক্রাউন হয়ে গেছেন কিং অফ স্কটস। আমরা প্যাসেজ প্রথমটা আমরা পাইলিছি তাই একটা বন্ধুত্ব অ্যালায়েন্স বা সহযোগী ওই গেছন, কার লগে ওই গেছন, স্কটর লগে কিলা হইছন, একটা ডিল করছন। এরপর লাইন ওখান থেকে, and in order to become a king of Scots he abandoned an important blank that was held by his father. ওকে, ও লাইনটা এখন আমরা আনসার দিতে পারি। তাই অ্যাবান্ডন মানে কি তা আগে এখন বুঝতে হইব। অ্যাবান্ডন মানে অর্থাৎ একটা জিনিস পরিত্যাগ করা। হ্যাঁ,
অ্যাবান্ডন মানে অর্থাৎ একটা জিনিস বড় ধরো বর্তমানে একটা রুলস আছে বাংলাদেশের, সরকারের জন্য ঘোষণা দেয় এই রুলস থাকতো না, তাইলে এই রুলসটা কিন্তু অ্যাবান্ডন হয়ে গেছে, পরিত্যাগ করা হয়েছে এই রুলস। তাইলে ও কিং অফ স্কট যে আসন, তাই কিং অফ স্কট মানে স্কটের রাজা হওয়ার লাগি তাই একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে অর্থাৎ তাই অ্যাবান্ডন করছেন। এন্ড ইম্পর্টেন্ট, এখন আমরা প্যাসেজ গিয়ে দেখমু এন্ড ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ জিনিসটা কি, তো যেটা তাই অ্যাবান্ডন করছেন, এটা একটু ইজি আছে। সো প্যাসেজও যাইমু, আমার প্যাসেজকে তুকাইতে হইব যে কোন জিনিসটা গুরুত্বপূর্ণ যেটার ও কিং অফ স্কটের রাজা হওয়ার লাগি তাই নটটা মানে মানে রিজেক্ট করছন বা এবান্টন করিলছন। So, আমি যদি যাই ওখানকে, ডিয়ার বাই accepting Presbyterianism as the national religion in return for being crowned king of Scots। এখন এখানেও আমাদের ডিটেলস একটু কম দিছে, কারণ আগর লাইনও ডিটেল দিছে যে কিং ইয়াং চার্লস যে দুই, হে স্যাক্রিফাইস করছে। এখন স্যাক্রিফাইসটার একটা সিনোনিম হইলো ওয়ান কাইন্ড অফ অ্যাবান্ডন। হুম, মানে হ্যাঁ, যারা একটু স্ট্রং আছে ভোকাবুলারি তারা বুঝবা, বাট আমি যে মনে করি আর কেন যে টেকনিক গুলা কইরা দিন ওগুলা একটু ফলো করলে হইবে। অ্যাবান্ডন, তাইলে চার্লস দুই যে আছেন তাই না একটা জিনিস অ্যাবান্ডন করছেন, একটা প্রিন্সিপাল অ্যাবান্ডন করছেন। এই প্রিন্সিপালটা কিতা ওখানে হয়েছে যে sacrificed one of the very principles his father had died for। মানে তার বাপে এমন একটা প্রিন্সিপাল আসলো যেটা লাগি খুবই কষ্ট করছেন বা মানে চেষ্টা করছেন একটা হওয়ার লাগি, আর হে কিতা করছে ওই জিনিসটারে কিতা করছে স্যাক্রিফাইস করিলছে, এবান্ডন করিলছে। কিতা জিনিসটা আসলো, ও জিনিসটা আসলো যে দিয়ার বাই অ্যাকসেপ্টিং, এই জিনিসটা জানার দরকার নাই, এজ দ্য ন্যাশনাল রিলিজিয়ন। কিছুটা কনটেক্সট আমরা পাইছি রিলিজিয়ন একটা লইয়া কিতা মাতের, তো তাই মেবি রিলিজিয়ন জিনিসটা একটা আসতো যে ও জিনিসটা কিতা একটা যেহেতু এস্থেটিক আছে। so আমরা যদি পেসেজের একদম শেষের দিকে যাই, ও যে ওকে এস্থেটিক দিয়ে একটা জিনিস হইছে এক্সপ্লেনেশন দিছে। সো এই যে প্রেসবাইটেরিয়ানিজম যেটা একটা হইলো পার্ট অফ দ্য রিফর্ম প্রোটেস্ট্যান্ট রিলিজন, সো একটা ওয়ান কাইন্ড অফ রিলিজন আর কি, একটা ধর্ম আর কি। সো আমরা একটু ডিটেলস দিছে প্যাসেজের একদম শেষের দিকে, কেমব্রিজও একবারে লাস্টের দিকে ওরা কিছু অ্যাস্টেরিক যে জিনিসগুলো দেওয়া থাকবে ওগুলো একটা এক্সপ্লেনেশন দিব তারা। সো আমি মোটামুটি কয়েকটা ইনফরমেশন পাইছি। এক নম্বর ইনফরমেশন যে রাজার ফুয়া কিতা করছে, একটা জিনিস স্যাক্রিফাইস করছে, জিনিসটা কিতা আসলো, জিনিসটা আসলো একটা রিলিজিয়ন। তাহলে আমরা প্যাসেজও যাইমু, প্যাসেজও গিয়ে দেখমু রিলিজন রিলেটেড কিছু আছে নি, রিলিজন। কারণ ওই যে প্রস কিতা কইছে না নি, আমি একটা নাম খুবই হার্ড আর কি প্রোনাউন্সিয়েশন করা, প্রেসবাইটেরিয়ানিজম না কিতা, ওই জিনিসটারে আর কি হে অ্যাবান্ডন করিলছে। সো এখানে আমরা কিতা হইছি ই অ্যাবান্ডন এন্ড ইম্পর্টেন্ট, তখন হইব রিলিজন সামথিং। অন্যদিকে আমি অপশন যদি দেখি, মিলিটারি হইতো না, ওয়াইড স্প্রেড কনস্পাইরেসি আউট হইতো না, নিউ গভর্নমেন্ট, পলিটিক্যাল ডিবেট, পপুলার সলিউশন, ডিসিসিভ ভিক্টোরি, রিলেটিভ সেফটি, লার্জ রিওয়ার্ড। আচ্ছা একটা অপশন পাইছি একবারে মিলি গেছে আমরা লগে, রিলিজিয়াস কনভিকশন। দেখো আমি প্যাসেজও পাইছি রিলিজন, রিলিজন একটা নাম কইয়া দিছে সামথিং ওর, আমি একটা টাইপ টাইপ করতাম পারতাম না যে ওরকম সামথিং, প্রেস, PRES বাইটার সামথিং আমি জানি না ওরকম। আর আমরা আনসারও পাইছি কিতা রিলিজিয়াস কনভিকশন। আমি অত অ্যাডভান্স হওয়ার দরকার না, আমরা রিলিজিয়নের লগে রিলিজিয়াস সামহাও মিলি গেছে আর কি। ও কারণে আমার মনে হয় 28 নম্বরটার আনসার হইব এইচ, মানে সামহাও মিলি গেছে। সো 28 নম্বরটা যে এইচ স্কোয়ার যে হইব রিলিজিয়াস কনভিকশন। ইয়া, ওকে। সো এই কারণে আর কি আমার রাইট আনসারটা হইছে কিতা যে। ওকে, এখন আমরা বাক্কা কয়টা অপশন শেষ, এখন আমি যাই পরবর্তী অপশনটা। পরবর্তী যে কোয়েশ্চনটা আইছে পরবর্তী লাইনে ওখান থেকে, তো অতটুকু আমি আর পড়িয়ান না। দি অপোজিং সাইডস দেন মেট আউটসাইড অরচেস্টার ইন 1651। আচ্ছা, দ্য ব্যাটল লেড টু এ সামথিং ফর দ্য পার্লামেন্টারিয়ানস। তাইলে পার্লামেন্টারিয়ান লাগি এই যে যুদ্ধটা হইছে একটা একটা জিনিস করছে, লেড টু মানে কিতা রিজাল্ট, লেড টু মানে কিতা রিজাল্ট হওয়া, কোনো জিনিস গোটা, লেড টু মানে কিতা কোনো জিনিস গোটা।
ওকে, আমরা দেখতে হইব যে ই যে ব্যাটেল হয়েছে যে বা যুদ্ধ হয়েছে, যুদ্ধ হওয়ার ফলে কি তো হয়েছে, ওটা আমরা দেখতে হইব। দ্য ব্যাটল লিড টু এ, এ জিনিস আছে, তাহলে একটা নির্দিষ্ট, অর্থাৎ আমরা এ মানে একটা জিনিস, তো একটা জিনিসটা কি তো হইব, ই লেড টু ফর দ্য পার্লামেন্ট, পার্লামেন্টারি লাগি। সো পার্লামেন্টারি লাগে কি তো হইছে, এখন আমি যদি এক্সপেকটেশন করি, এক্সপেকটেশন আমার মনে ওর ভিক্টোরি হইতে পারে, লস হইতে পারে, তার বাদে উইন হইতে পারে, ওরকম কোন একটা জিনিস হইব, মানে যুদ্ধ করার বাদে একদল জিতি বা একদল হারবা, সিম্পল। সো পার্লামেন্টারিয়ান যারা আসলা, অর্থাৎ সংসদের যে সদস্যরা যারা আসলা, তারার লাগি এই যুদ্ধর ফলে কিতা হইছে, তারা কিতা দিতেছন নি না আরছন ওখান আর কি স্যার। দ্য ব্যাটল লিড টু এ লস উইন ভিক্টোরি ফর দ্য পার্লামেন্টারিয়ানস। আমি যদি এখন প্যাসেজও দেখি যে কিতা করা মারি ভিক্টোরি পার্লামেন্টারিয়ান লইয়া, so আমি ওখানে যাই। ওকে, his arrival in Edinburgh promoted the English Parliamentary Army to invade Scotland in a preemptive strike, অর্থাৎ কিং চার্লস টুর আগমনের কারণে ইংলিশ পার্লামেন্টারি আর্মি যারা আসলা তারা ইনভেড স্কটল্যান্ড, অর্থাৎ স্কটল্যান্ড তারা কিতা করছেন, দখল করছেন, ইন এ প্রিএমপ্টিভ স্ট্রাইক, অর্থাৎ মানে প্রি মানে হলো আগে থেকে পরিকল্পনা মোতাবেক, স্ট্রাইক করি আর কি তারা ইংল্যান্ডর, ইংল্যান্ডে ইংলিশ পার্লামেন্টারে কিতা করছে, স্কটল্যান্ডে দখল করে নিছে। দিস ওয়াজ ফলোড বাই এ স্কটিশ ইনভেশন অফ ইংল্যান্ড, আবার স্কটিশে কিন্তু ইংল্যান্ডে ইনভেশন করছে বা দখল করছে, ওরকম আর কি করছে, যুদ্ধ হয়েছে যেহেতু। তারপরে আমরা দেখি দ্য টু সাইডস ফাইনালি ফেসড ওয়ান অ্যানাদার এট অরচেস্টার, ইয়েস দিস ইজ মাই কিওয়ার্ড, আমি ওখানে পাইছিলাম অরচেস্টার, যে অরচেস্টারও যে 6051 যে ব্যাটেল হয়েছে ওখানেও, এট অরচেস্টার ইন দ্য ওয়েস্ট অফ ইংল্যান্ড ইন 65। সো এই যুদ্ধটা হওয়ার ফলে কি তো হয়েছে আমরা একটু দেখি। আফটার বিং comprehensively defeated on the meadows outside the city by the parliamentarian army, the 21-year-old king found himself the subject of a national manhunt, with a huge sum offered for his capture through a series of a heart-poundingly close escape to evade the parliamentarians before seeking refuge in France. আচ্ছা, এই এক সেন্টেন্সে অনেক ইনফরমেশন কর, বাট আমার মেইন পয়েন্ট হইলো যে পার্লামেন্টারিয়ান যেটা, ওটা লই আমি পড়তাম। সো এখানে কর যে আফটার বিং ডিফিটেড বাই দ্য পার্লামেন্টারিয়ান, সো ওটাও কর আর কি, যে আমি কই লাইনটা লেখি ওখানে, আফটার বিং ডিফিটেড বাই দ্য পার্লামেন্টারিয়ান। ওকে, সো এখানে একটা জিনিস আমি কই, হুম, এখানে খেয়ে আরছন আর খেয়ে জিতছন, ওই জিনিসটা বুঝতে হইব। আফটার বিং ডিফিটেড, এখানে কার কথা কর, আফটার বিং ডিফিটেড মানে কিংকর কথা কর, অর্থাৎ কিং চার্লস টু যে তাই কিতা করছন, পার্লামেন্টারিয়নের কারণে দ্বারা আর কি ডিফিটেড হয়ে গেছেন। এখানে যদি আমি ওরকম কই, লেটস সে আমি ওরকম কই যে এক্স এক্স ওয়াজ ডিফিটেড বাই দ্য পার্লামেন্টারিয়ান, তাহলে এক্স কি তো হইছে, এক্স আরছে, পার্লামেন্টারিয়ান কি তো হইছে জিতিছন। সো ওটাকু আর কি বুঝতে হইব, আমি বুঝানোর চেষ্টা করছি। সো এখানেও যে জিনিসটা হইছে যে 6051 অরচেস্টারও যে যুদ্ধটা হইছে, এই যুদ্ধত পার্লামেন্টারিয়ান জিতিছন আর রাজা আরসন, ওটুকু তারা আর কি বুঝাইছে প্যাসেজও। আর আমরা এখানে প্যাসেজও কোয়েশ্চন করছে দ্য ব্যাটেল, অর্থাৎ ওই যে যুদ্ধ হইছে, লেড টু এ, অর্থাৎ একটা রেজাল্ট ঘটাইছে, কার রেজাল্ট ঘটাইছে, পার্লামেন্টারিয়ানসর। আর একটা আনসার হইব ক্লোজ টু সামথিং উইন, কারণ পার্লামেন্টারি এখন জিতিছন, তখন আমরা এমন একটা জিনিস দেখাইতে হইব যেটা উইনের লগে রিলেটেড থাকে। ওটা আমার প্রেডিকশন যে আমার সামথিং রিলেটেড টু উইন। এখন আমি যদি অপশন গুলা দেখি, মিলিটারি ইনোভেশন একটা হইতো না, ওয়াইড স্প্রেড কনস্পাইরেসি আউট হইতো না, লার্জ রিওয়ার্ড রিলেটিভ সেফটি আউট হইতো না, তারপরে পলিটিক্যাল ডিবেট আউট হইতো না, পপুলার সলিউশন আউট হইতো না। সো এখানেও আমার কাছে মনে হয় যে লাইক যেই অপশনটা মেক সেন্স করে
একটা হইব ডিসিসিভ ভিক্টোরি। কিতার লাগে ডিসিসিভ ভিক্টোরি? কারণ আমি যে আনসারটা পাইছি, প্যাসেজও যেটা পাইছি, প্যাসেজও পাইছি উইন। কিতা পাইছি? প্যাসেজও উইন। আর আমরার আনসারটা আসলো ভিক্টোরি। উইন আর ভিক্টোরি তো সিনোনিয়াম পাওয়া যায়, উইন আর ভিক্টোরি সিনোনিয়াম নানি, রাইট? সো ও জি কারণে আর জি। কি রাইট আনসারটা হইছে, কিতা হইছে, ভিক্টোরি। ভিক্টোরি কিতার লাগে হইছে? প্যাসেজও পাইছি যে হেরা জিতিছে, পার্লামেন্টারিয়ান জিতিছে। কিলা পাইছি? যে ওরকম কইছে যে আফটার অর্চেস্টারও যে 1651 যুদ্ধ হইছে, এই যুদ্ধের মাধ্যমে রাজা হারি গেছেন। আফটার বিং ডিফিটেড কার মাধ্যমে ডিফিটেড হয়েছেন? পার্লামেন্টারের মাধ্যমে। তাইলে তো পার্লামেন্টারিয়ান কিতা ইন রিটার্ন যুদ্ধ জিতিছেন। একদল যদি না হারে আর একদল কিন্তু জিতিব, ওরকম। তার মানে আমরা রাইট আনসারটা কি হইব? রাইট আনসারটা হইব এফ। অর্থাৎ 29 নম্বর রাইট আনসারটা হইব এফ। আমি যে প্রেডিকশন গুলা নিছি ওরকম আপনার প্রেডিকশনের লগে প্যাসেজের লগে কোয়েশ্চনের ইন সামহাউ রিলেটেড থাকবো, বা মানে সিনোনিয়াম ইউজ করবা। তারা ডিরেক্টলি এরকম হইতো না। আমি যেরকম উইন পাইছি প্যাসেজও, এরকম উইন হইতো না। আমার এই অপশনও দেখতে হইব কোনটা ক্লোজলি রিলেটেড ম্যাচ হয়, ওটা হইব রাইট আনসার। আপু এখনো আসেননি? আমি তো একটু আগে দেখছি লেফট নিছন, মেবি নেটওয়ার্কের প্রবলেম আছি আসলো। ভাই। আচ্ছা, জি বুঝছো নি? আমরা কত কারেন্ট হয়েছে কি? কতটুকু বুঝছো নি কেন? যে এটা বুঝছি। আমার মিটিং শেষ, মেবি। ক্লাস শেষ আর কি। এখন রেকর্ডও হইব কিনা আল্লাহ জানো। 40 মিনিটের আসলো, বুঝছেন নি একটা? যে লাস্টে এটা বুঝছি, আমার মাঝখানে গুলা ওই যে আচ্ছা, এটা রেকর্ড বুঝছি থাকবো না ভাই, দেখা। কারেন্ট হয়েছে কি? আমি হটস্পট নিয়ে এখন ক্লাসে বুঝছি আবার। মেইন জিনিস হইলো যে আমরা প্যাসেজ যে জিনিসটা পাই ওগুলোকে লগে আর কি বক্সের লগে মিলাইয়া দেখবো কতটুকু মিলে। যেটা বেশি মিলবো আর কি ওটাও রাইট আনসার হইব, ওরকম। আর সিনোনিম ইউজ করে ও যখন উইনের লগে কিন্তু ভিক্টোরিয়া, ওরকম আর কি সিনোনিম ইউজ করবো। আচ্ছা, আপনার তো ওই থ্যাংক যে ইউ ভাই জয়েন আপনি করার লাগে। এমনি শুনছেন এগুলা ইয়া ক্লাস শেষ হয়ে যাব, আবার আছে লাইক। 1 মিনিটের মতো সময় আছে, ক্লাস শেষ হয়ে যাব। আপনার থ্যাংক ইউ জয়েন করছেন আচ্ছা যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। আমি ওকে হোয়াটসঅ্যাপও দিব প্রবলেম তাহলে। ওকে ভাই। হুম, ওকে। আমরা এখন নেক্সট যে দুইটা কোয়েশ্চন আছে ওইগুলো একটু দেখবো। মোটামুটি 29 নম্বর এবার ইজি আসলো। 29 নম্বর আমরা প্যাসেজে পাইছি সামথিং লাইক উইন হইছেন, একদল আরসন। কিলা বুঝছি আরসন? যে ইনভেড মানে কিতা, এক্স ওয়াজ ইনভেডেড, ওরকম সামথিং আসলো। ইনভেডেড, ইনভেডেড মানে অর্থাৎ এক্স রে দখল করছন হে, ওয়াই এ। ওয়াইয়ের জায়গাত হইছে পার্লামেন্টারিয়ান, আর এক্স যে এনারসন, এক্সর জায়গা কিং চার্লস টু। তো ওই জিনিসটা আর কি তারা বুঝাইছে। আমরা এই দুইটা শেষ। এখন আমরা দেখি নেক্সট কিতাব। পার্লামেন্টারিয়ানস এন্ড চার্লস হ্যাড টু ফ্লি ফর হিজ লাইফ। অর্থাৎ রাজায় মানে শেষ মুহূর্তে কিতা হইছে তাইন ফ্লি ফর হিজ লাইফ, অর্থাৎ জীবন বাঁচাইতে তাইন কিতা করছেন, ই যে রাজ্য ত্যাগ করে তাইন গেছেন গেরা জায়গাত। এ ব্লাঙ্ক ওয়াজ অফার্ড। ওকে, এখন আমরা ওটা দেখি। এ ব্লাঙ্ক ওয়াজ অফার্ড, আমারে কই এ ব্লাঙ্ক ওয়াজ অফার্ড। আমরা কিতা অফার করতাম পারি? অফার্ড অর্থাৎ অফার করা হয়েছে, একটা প্যাসিভ সেন্টেন্স আছে। সো আমরা কিতা অফার করতাম পারি? এখানে আমরা মানি অফার করতাম পারি, তারপরে রিওয়ার্ড অফার করতাম পারি। হ্যাঁ, মানি হইতে পারে, রিওয়ার্ড হইতে পারে, সামথিং যেটা আর কি একটা ভ্যালিউ আছে। রিওয়ার্ড হইতে পারে, টাকা পয়সা যেটা ভালো লাগে ওটা আমরা অফার করতাম পারি। সো একটা জিনিস অফার করা হয়েছে ফর চার্লস ক্যাপচার, অর্থাৎ রাজারে ধরার লাগি। ফর চার্লস ক্যাপচার, ওই জিনিসটা আমি হাইলাইট করি। বাট আফটার 6 উইকস স্পেন্ট ইন হাইডিং হি ইভেন্চুয়ালি ম্যানেজ টু এটা ফরেলে আমরা টুটু। সো একটা জিনিস অফার করা হয়েছে রাজারে ধরা লাগে, চার্লস ক্যাপচার। ক্যাপচার মানে কিটা ধরা, চার্লস ক্যাপচার। ওকে, রাজারে ধরার লাগে একটা জিনিস অফার করা হয়েছে। এ ব্ল্যাঙ্ক ওয়াজ অফার্ড ফর চার্লস ক্যাপচার। এখন
এই ব্লাঙ্কো আমার মনে হয় কেন কিতা হইতে পারে, কিতা আমরা অফার করতাম পারি। আপনি যদি দেখেন মিলিটারি ইনোভেশন আমরা কিতা অফার করতাম পারি নাই। মিলিটারি ইনোভেশন অর্থাৎ আর্মির যে ইনোভেশন আছে এগুলা গটে ইনোভেশন আমরা করতাম পারি, বাট অফার করতাম পারি না। আর্মিরে কিতা আমরা অফার করতাম পারি না, মানে এ আর্মি অফার্ড, এটা কোনো মেক সেন্স করে না। নিউ গভর্নমেন্ট, একটা নতুন গভর্নমেন্ট আমরা অফার করছি, গভর্নমেন্ট প্রতিষ্ঠা নয়, অফার করা যায় না। সেফটি আমরা অফার করছি, এ রিলেটিভ সেফটি, সেফটি আবার কি অফার করা যায়, সেফটি দেওয়া যায়। তার বাদে ভিক্টোর ইগো তো আমরা অলরেডি ডান, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স ডান। পলিটিক্যাল ডিবেট, এ পলিটিক্যাল ডিবেট অফার্ড, আউটও মেক সেন্স করে না। এ পপুলার সলিউশন অর্থ হইতে পারে একটা সলিউশন আমরা অফার করছি, অথবা এখানে হয়েছে লার্জ রিওয়ার্ড, লার্জ রিওয়ার্ড অথবা পপুলার যে জিনিসটা আছে ও দুইটার মাঝে একটা আমরা মনে হওয়ার যে হইতে পারে কিতা কিতা মনে হওয়ার, একটা মনে হওয়ার যে লার্জ রিওয়ার্ড, এটা লাগি রিওয়ার্ড, রিওয়ার্ড আমরা অফার করতাম পারি। রিওয়ার্ড মানে হইলো অর্থাৎ কেউ কিছু অ্যাচিভ করলে আমরা কিতা রিওয়ার্ড দেই না, মানে তুমি ও জিনিসটা অ্যাচিভ করছো, তোমারও ফল আর কি, ওটা তুমি পাইছো, রিওয়ার্ড পাইছো, তো এটা আমরা রিওয়ার্ড অফার করতাম পারি। সো ও একটা পাইছি। আর একটা জিনিস পাইছিলাম যে সলিউশন, একটা পপুলার সলিউশন, সলিউশন অফার করা যায়, একটা প্রবলেমের সলিউশন অফার করা যায়। সো আমি ও দুইটা জিনিস আমার মানে মনে অর্জ হইতে পারে রাইট অ্যান্সার। এখন আমি প্যাসেজে যদি যাই দেখি কিতা অফার করছে। আফটার বিং কম্প্রিহেন্সিভ, এই লাইন শেষ তো আমরা, the 21 years old king found himself the subject of a national manhunt. ওকে, ম্যানহান্ট মানে অর্থাৎ কেউরে যদি আমরা তুকাই আর কি, ওয়ান্টেড, ম্যানহান্ট মানে হলো ওয়ান্টেড, অর্থাৎ রাজারে তুকানির লাগে একটা জিনিস শুরু হয়ে গেছে জাতীয়ভাবে। with a huge sum offered for his capture, yes, with a huge sum, সামটা জিনিস কি তা আমরা দেখি মেনশন করছে নি, offered for his capture through a series of heart-pounding close escape to evade the parliamentarians before seeking refuge in France. আচ্ছা, জাস্ট কইছে হিউজ সাম, সাম মানে বিশেষ করে টেকা জিনিস সামথিং বুঝার আমরা কেন, এ হিউজ সাম অফার্ড, ওটা আমি পাইছি প্যাসেজও। আর আমার ব্লাঙ্কো কিতা লাগবো, ব্লাঙ্কো একটা জিনিস লাগবো অফার্ড, এ সামথিং অফার্ড, এ ব্লাঙ্ক অফার্ড। এখন আমরা মেইন কিওয়ার্ড হইলো হিউজ সাম, ওটা না নে। তখন হিউজ সামন লগে এখানোর কোন অপশনটা ক্লোজলি মিলে, পপুলার সলিউশন জীবনে তো মানে মিলেন না। সাম রিলেটেড সামথিং আর কি, যুগ, অর্থাৎ অনেক অনেক টাকা হইতে পারে, এই হিউজ সাম অফার্ড। সো সলিউশন তো এখানে আমার লগে মিলেন না, আমার লগে মিলে রিওয়ার্ড, ইয়েস, সাম আর রিওয়ার্ডের লগে কিছুটা মিল আছে, ও কারণে আমার লাগে যে রিওয়ার্ডটা ক্লোজলি মিলছে, রিওয়ার্ড আর সাম, এই হিউজ সাম মিলছে। পপুলার সলিউশন হল কি রিওয়ার্ড কোনোভাবে মিলেন না, রিওয়ার্ড আর পপুলার সলিউশন দুইটা আলাদা জিনিস। সো ও কারণে আমরা যেটা রাইট আনসার পাইছি যে রিওয়ার্ড, বি নম্বর হইব রাইট আনসার। কেটার লাগি বি নম্বর রাইট আনসার হইব, আমরা প্যাসেজও পাইছি এ সাম, আর কোয়েশ্চন অপশনও পাইছি রিওয়ার্ড, যেটা আমার মানে মনে ওর যে মিলের কিছুটা। আমার প্রেডিকশন আসলো যে রিওয়ার্ড হইতে পারে অথবা সলিউশনও দুইটার মাঝে একটা হইব। এখন প্যাসেজ থেকে আমি জানতাম পারছি যে এই হিউজ সাম যেটা মানি রিলেটেড, ও কারণে আর কি আমি এখানে দিছি রাইট আনসারটা লার্জ রিওয়ার্ড। ওকে, সো ওরকম প্র্যাকটিস করলে দেখবা সামারি উইথ ক্লুজও আপনার কোনো প্রবলেম হইতো না। ওকে, আর আরেকটা জিনিস আমি কই, অনেক বেশি প্যারাফ্রেজ করবো, আমি আগেও কইছি এখনো কইরাম, সেম জিনিস তারা উল্টা পাল্টা করা কইব, ওটা হইলো প্যারাফ্রেজ। আমরা প্যারাফ্রেজ বুঝতে হইব, কিলা বুঝতে হইব, আমার প্যাসেজও কইছে যে হিউজ সাম অফার্ড, আর কোয়েশ্চনও কইছে এ ব্লাঙ্ক অফার্ড। সো হিউজ সামর লগে আমার কিতা মিলছে, আমার রিওয়ার্ড মিলছে, ও কারণে রিওয়ার্ড হইছে রাইট আনসার। এখন নেক্সট কোয়েশ্চনটা দেখি। নেক্সট কোয়েশ্চনটা কইছে, বাট আফটার 6 উইকস স্পেন ইন হাইডিং, অর্থাৎ রাজায় কিতা করছন, 6 সপ্তাহ লুকাইয়া আসলা, হাইডিং করছন। হি ইভেনচুয়ালি ম্যানেজ টু রিচ দ্য ব্লাঙ্ক অফ কন্টিনেন্টাল ইউরোপ, তাই পরিশেষে ম্যানেজ করছন, কিতা ম্যানেজ করছন, কন্টিনেন্ট অর্থাৎ মধ্যবর্তী যে ইউরোপ আসলো ও ইউরোপও তাই মানে গেছন, ও জায়গাত গেছন ইউরোপও।
ইউরোপও গিয়া কিতা তাই মানে ম্যানেজ করছেন ওটুকু আমরা তুকাইতাম হইব। ও লাইন হইলো আমরা ওখান কাজ করলাম। ওকে, হি ইভেনচুয়ালি ম্যানেজ টু রিচ দ্য প্লাঙ্ক। ও লাইন আমি ওখানে নেই। মেবি ওখানে দেখা যাইব। ওকে, ও ওখানে ওখানে আমি ব্লাঙ্কও দেখি একটা ডেফিনেটিভ আর্টিকেল আছে। তখন আমার কাছে মনে হয় যে হি ম্যানেজ টু রিচ দা, কি তো হইতে পারে আপনারা দেখো অফ কন্টিনেন্টাল ইউরোপ, কন্টিনেন্টাল ইউরোপের একটা জিনিসও তাই রিচ করছেন। হুম, হি ম্যানেজ টু রিচ, তাই ম্যানেজ করতে পারছেন, পৌঁছে গেছেন, খানো পৌঁছিছেন ইউরোপের একটা জায়গাত, কন্টিনেন্টাল ইউরোপের। এখন একটা হইতে পারে অনেক জিনিস। আমরা যদি কয়েকটা অপশন আনি, যেমন মিলিটারি ইনোভেশন, সবগুলো আনিয়া দেখি আমরা, যেগুলো হয়ে গেছে এগুলোতে শেষ, লার্জ ওয়ার্ড শেষ। মিলিটারি ইনোভেশন কি তৈব নি কেন? হি ম্যানেজ টু রিচ দ্য মিলিটারি ইনোভেশন অফ কন্টিনেন্টাল ইউরোপ। না না, এরকম জীবনে হইতো না। কিতার লেগে হইতো না? তাই মিলিটারি ইনোভেশনও কিতা যাওয়া যায় না। মিলিটারি ইনোভেশন অর্থাৎ ইনোভেট করা কোনো কিছু, আর্মি রিলেটেড, মিলিটারি। সো এটা মেক সেন্স করেন না। ওয়াইড স্প্রেড কনসপিরেসি, অর্থাৎ প্রচলিত বা মানে বিভিন্ন ওই যে বড় করে যে করা আর কি, থিওরি গুলো আর কি করা, কনস্পাইরেসি থিওরি। সো কনস্পাইরেসি আর কি জিনিসটা আর কি সবার কাছে বোধগম্য, ওরকম জিনিস। সো ইউরোপের এরকম জিনিস কিচ্ছু কেন হওয়া নাই, ম্যানেজ করতে পারছেন। তারপরের অপশন গুলা যদি দেখি, নিউ গভর্নমেন্ট হইতে পারে, হি ম্যানেজ টু রিচ দ্য নিউ গভর্নমেন্ট অফ কন্টিনেন্টাল ইউরোপ হইতে পারে। বাট আদার দিকে আর কোনো অপশন আছে নি? পলিটিক্যাল ডিবেট, না, ইউরোপের পলিটিক্যাল ডিবেটও তাই রিচ করতে পারেন না। রিলেটিভ সেফটি অটো হইতে পারে। আর তো আমরা বাকিগুলা শেষ। তো সেফটি, গভর্নমেন্ট, ও জিনিস দুইটার মাঝে একটা হইব। রিলেটিভ সেফটি আর আরেকটা হইলো নিউ গভর্নমেন্ট, ও দুটার মাঝে একটা আমার লাগে হইতে পারে। হি ম্যানেজ টু রিচ দ্য নিউ গভর্নমেন্ট অফ কন্টিনেন্টাল ইউরোপ, অথবা হি ম্যানেজ টু রিচ দ্য রিলেটিভ সেফটি অফ কন্টিনেন্টাল ইউরোপ। এখন আমি যাইমু প্যাসেজ, আমার কিছু সময় কেন নিছি, কারণ আমি একটু কনফিডেন্সটা বিল্ড আপ করার লাগে আমি প্রেডিকশন করছি। এখন আমি প্যাসেজও যাই। সো প্যাসেজও আমি লাস্ট আনসারটা পাইছি ওখানে, এই হিউজ সাম, অটো হইলো আমার লাস্ট আনসার। আমি ফরওয়ার্ড থেকে স্টার্ট করি। Through a series of heart-poundingly close escape to evade the parliamentarians before seeking refuge in France. For the next 9 years, the penniless and defeated Charles wandered around Europe with a small group of loyal supporters. Yes, আমার ওখানে আছে আনসার, যে রাজারে মানে তুকানির লাগি অনেক বড় একটা রিওয়ার্ড অফার করা হয়েছে, রাজারে ধরার লাগি, ক্যাপচার করার লাগে। আর তাইন যেহেতু তাইনদের সাইডের মুখে ওয়ান্টেড, তাইন আসামি, তাইনর ধরার লাগে অনেক মানে চেষ্টা হয়েছে, তারপরেও তাইন কিতা হয়েছে, তাইন অনেক মানে ক্লোজ রিলেটেড এসকেপ করছেন, অর্থাৎ ভাগ্যে আইছেন তাই বিভিন্ন ক্লোজ রিলেটেড এসকেপ করছে। অর্থাৎ তাইন রে ও লাইনটা দেখো আপনারা, একটা না অনেকবার আর কি, এ সিরিজ অফ হার্ট পাউন্ডিংলি ক্লোজ এসকেপস, মানে খুবই ক্লোজলি তাইন কিতা করছেন, ভাগ্যে আইছেন। তারপরে কিতা হয়েছে, টু ইবেট দ্য পার্লামেন্টারিয়ান্স বিফোর সিকিং রিফিউজি ইন ফ্রান্স। এখন আমার আনসার ওখানে, বিফোর সিকিং রিফিউজি ইন ফ্রান্স, ফ্রান্সটা কিন্তু ইউরোপের আন্ডারে, হ্যাঁ, কন্টিনেন্টাল ইউরোপের আন্ডারে। কারণ নেক্সট লাইনও কইছে যে ফর দ্য নেক্সট 9 years পেনিলেস এন্ড ডিফিটেড চার্লস ওয়েন্ডার্ড অ্যারাউন্ড ইউরোপ, অর্থাৎ তাই ইউরোপের বিভিন্ন জায়গাত তাই ঘুরে বেড়াইছন। তাই আগে তো তাই ইউরোপে যাওয়া লাগবে, তাই ইউরোপে গিয়ে কিতা করছেন একটা আমাদের মেইন আনসার। সেখানে কইছে যে তাই কিতা করছেন, রিফিউজি, সিকিং রিফিউজি, ওটা আমি ওখানে যদি না নিই, ও জিনিসটা তাই করছেন। He eventually managed to reach the blank of continental Europe, seeking refuge. Refuge মানে কিতা? অর্থাৎ অভিবাসন। আপনি একটা দেশে গেলা, গিয়ে আপনি ও দেশের সরকারের কাছ থেকে রিফিউজি নিলা, পারমিশন, যে আমি এমন জায়গা থেকে আইছি, কেন প্রবলেম আছে, আমি আপনার দেশে থাকতাম চাইলাম। এরা রেখে অ্যাসাইলাম বা রিফিউজি যেটা। সো রাজা ওরকম জিনিস হয়েছে যে রাজায় ইউরোপও গেছেন, কন্টিনেন্টাল যে ইউরোপ আছে ওখানেও তাই কষ্ট করি রিচ করছেন,
রিচ করিয়া কিতা করছন তাই রিফিউজি লইছন, হানো রিফিউজি লইছন ফ্রান্সও। সো তারা প্যারাফ্রেজ করিয়া ফ্রান্সও জায়গা দিছে কন্টিনেন্টাল ইউরোপ। আর ফোরল লাইনে কইছে তাই প্রায় 9 বছর আসলা ও জায়গাত, 9 বছর ঘুরাইয়া বেড়াইছেন। ওয়ান্ডার মানে হলো ঘুরে বেড়ানো, স্লোলি ঘুরে বেড়ানো এরকম। লয়াল পার্টনার্স আসলা তাই না, সাপোর্টার্স। সো এগুলা দেখার বিষয় না। আমরা মেইন আনসারটা ওখানে যে রিফিউজি যে জিনিসটা, ওটার লগে আমরা আনসারটা মিল তখন। আমি যেই প্রেডিকশনটা নিছিলাম, প্রেডিকশনটা আসলে একটা হইলো গভর্নমেন্ট আর আরেকটা হইলো সেফটি। এখন রিফিউজি মানেও তো হইলো সেফটি, আমি একটা দেশের সেফটির লাগি যাইলাম। রাজারে ক্যাপচার করার লাগি অনেক টাকা মানে ঘোষণা করা হয়েছে, তার বাদেও রাজা অনেক কষ্ট করিয়ে তাই ম্যানেজ করছেন ইউরোপও গেছন কি, তাই চেষ্টা করিয়া ইউরোপও গেছন। ইউরোপও কিতার লাগি গেছন, সেফটির লাগি গেছন। কারণ তাই যেন আগে আসলাইনো তাইনো সেফটি নাই, ডেঞ্জারাস, তাইনে ধরলে টেকা পাইবো যে গিয়ে কইয়া দিব ক্যাপচার করছে। সো ও কারণে ইউরোপও গিয়ে তাই সেফটি পাইছেন। তাইলে সেফটি আর রিফিউজি ইন সাম কেসেস আমার কাছে মনে হয় গভর্নমেন্টের লোকে কোনোভাবে মিলেন না। তাইলে আমার রাইট আনসার হইব রিলেটিভ সেফটি। কিতার লাগি? কারণ রিফিউজি আর সেফটি ইন সামহাউ মানে ক্লোজলি রিলেটেড, যদিও 100% আর কি মিলতো না, জাস্ট ক্লোজলি রিলেটেড থাকবো। ও কারণে আমার একটা আনসারটা হইব যে রিলেটিভ সেফটি বা ডি নম্বর, ডি ইজ দ্য রাইট আনসার। হি ইভেনচুয়ালি ম্যানেজ টু রিচ দ্য রিলেটিভ সেফটি অফ কন্টিনেন্টাল ইউরোপ। এখানে কন্টিনেন্টাল ইউরোপ না হইয়া তারা কইছে ফ্রান্স। ও লাইন তারা কইছে, আমি দেখাই। সিকিং রেফিউজি ইন ফ্রান্স eventually managed to reach the relative safety or refugee of continental Europe. সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আমি একটা রিক্যাপ যদি করি ক্লাস ওর, যে লাইক কিরকম ভাবে আমরা এই টাইপের কোয়েশ্চেন গুলা সলভ করতাম, তাইলে আমি একটা রিক্যাপ দিই, তাইলে হয়তো আপনারা বুঝবা। সো ফার্স্ট অফ অল কিওয়ার্ড স্ক্যানিং নিয়ে আমার মনে হয় না কেউ কোনো প্রবলেম হইব, কারণ এগুলোই আমি অনেক আগেও একটা ভিডিও দিছি। সো আমরা মেইন জিনিসটা হইলো প্রথমে কিওয়ার্ড স্ক্যান করে এগুলা ফাইন্ড আউট করবো লোকেশন, read the passage and pick the read the passage and pick the predicted answer, and then match it with the box items. See which one is closely related or match in some some way. This will be our right answer. Okay, so trap avoid করার লাগি ব্ল্যাঙ্কে ব্ল্যাঙ্কের জায়গায় অপশন বসাইতে হবে। If it makes sense, it will be, because রং আনসার কখনো মেক সেন্স করবে না, মেক সেন্স করবে না। কিভাবে? এখন আমি যদি একটা দেখাই, আমার আগেরটার আনসার আসলো যে ওরকম সামথিং গভর্নমেন্ট আর কি, যে রেফিউজি আসলো আনসার। সো এখানেও যদি আমি গভর্নমেন্ট যে জিনিসটা ওটা যদি ওখানে আনি, দেখো কি দেওয়া, হি ইভেনচুয়ালি ম্যানেজ টু রিচ দ্য গভর্নমেন্ট অফ কন্টিনেন্টাল ইউরোপ, ওখানে যদি আমি গভর্নমেন্ট বই, তাহলে আপনি দেখো একটা মেক সেন্স করেন না, তাই টু রিচ দ্য গভর্নমেন্ট অফ কন্টিনেন্টাল ইউরোপ, এটা আবার কোনো রকম সেন্টেন্সে মিলে না। সো আমরা যে অপশনটা মিলবো মেক সেন্স করবো ওটা হইব আমরা রাইট আনসার। আমি মনে করবো যে সামারি উইথ ক্লোজ নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হইতো না। ওরকম যদি আপনি প্যারাফ্রেজ বুঝতে পারেন, প্যারাফ্রেজ বুঝি বুঝি আপনি যদি আনসারটা দিতে পারেন, তাইলে কোনো প্রবলেম হইতো না। আমি আবারও কইরাম, প্রথম কথা হইলো কোয়েশ্চনটা পড়িয়া আপনি দেখবা যে যে ব্লাঙ্ক জিনিস ব্লাঙ্ক আছে, এই ব্লাঙ্ক কোন ওয়ার্ডটা আমরা একটু সুটেবল ভাবে ম্যাচিং করে,
তারপরে আমরা প্যাসেজ পড়িয়া যে আনসারটা পাইমু ওটার লগে দেখমু এটা কতটুকু মিলে। আমি আবারও কইরাম সম্পূর্ণ মিলতো না, কিছুটা মিলবো, ও কিছুটা মিললে আমরা একটা রাইট আনসার হইব। আর আমরা যদি 100% কনফিডেন্টলি আনসার দেই, ও কারণে কইরাম ব্ল্যাঙ্কও আপনারা অপশন মিলাইয়া দেখতে পারবা, যেই অপশনটা বুয়াইবা দেখবা অনেক অপশনে মেক সেন্স করতে পারে না। অনেক অপশন, যেমন আমি একটা উদাহরণ দিই যে আই ড্রিঙ্ক, তারপরে ব্লাঙ্ক যদি দেই ওখানে, তাহলে আমি কিতা করতাম পারি, আমি পানি খাইতাম পারি, আই ড্রিঙ্ক ওয়াটার, আই ড্রিঙ্ক কোকা কোলা, আই ড্রিঙ্ক পেপসি, আই ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্কস, ওরকম সামথিং। এখন এখানে আই ড্রিঙ্ক রাইস, এটা মেক সেন্স করেনি, ডাজন্ট মেক সেন্স বিকজ আই ইট রাইস, আই ডোন্ট ড্রিঙ্ক রাইস। সো আপনার এর আনসার যেটা হোক একটা বক্সও যদি বা ব্ল্যাঙ্কও যদি বোয়াইয়া দেখুন এটা মেক সেন্স করে, তাহলে ওটা হইব রাইট আনসার।